আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা পুরনো রেসিপি, কিন্তু একটু নতুনত্ব। তো তোমাদেরকে দেখতে পাচ্ছ যে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, আর হচ্ছে আদা। তার মধ্যে এই টমেটোগুলো ছেড়ে দিলাম, আর তার মধ্যে সমস্ত কিছু দিয়ে একটু পরিমাণ নুন দিতে হবে যাতে টমেটোগুলো গলে যায়, কারণ আমি আজকে এখানে একদমই নিরামিষ বানাচ্ছি, তো টমেটোগুলো দিয়েই গ্রেভি হবে। তো সেই কারণে পরিমাণ মতো নুনটা এখানে আমি অল্প দিচ্ছি, কারণ আমি আজকে বানাচ্ছি চানা মশলা, তো সেই কারণে আলু আর কাবলি চানারটা যেটা, সেটা কিন্তু নুন দিয়েই সেদ্ধ করা আছে। তো ওর ভেতরে কিন্তু নুন ঢুকতে লাগবে না, খালি গ্রেভিটুকুতে যেটুকু নুন লাগবে আমি সেইটুকু নুনই এখানে কিন্তু দেবো। তারপরে একটু ঢাকা দিয়ে টমেটোগুলোকে ভাজা হতে দেবো, যাতে টমেটোগুলো গলে একদম নরম হয়ে যায়। তারপরে এভাবে খুন্তি দিয়ে টমেটোগুলোকে একটুখানি ঠেসে দিতে হবে। তারপরে সমস্ত প্রয়োজনীয় মশলা, বিশেষ করে বাঙালি ঘরে যেগুলো লাগে, মানে হচ্ছে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এই দুটো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। আর এই সময়ই কিন্তু আমি এখানে চানা মশলা কিছুটা ইউজ করব, আবার পরে কিছুটা ইউজ করব। তো এখানে ফার্স্টে ভালো করে নুন, হলুদ আর ওই জিরে গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে কাঁচা লঙ্কাগুলো মিডিয়াম সাইজে কেটেছিলাম। আর একটু জল দিয়ে একটু গ্রেভি অল্প করে বানিয়ে নেব, নিয়ে এটাকে একটু হালকা কষাতে হবে। এবং এই পর্যায়েই আমি এখানে চানা মশলাটা অ্যাড করে দিচ্ছি। এখানে কিছুটা পরিমাণ চানা মশলা অ্যাড করলাম, জল দেব, দিয়ে গ্রেভিটা আবার কিছুটা কষতে দেব এবং ভালোভাবে এটাকে কষিয়ে নিলে তবেই কিন্তু এর কাছে আমরা ওই কাবলি চানা সেদ্ধ করা ভালোভাবে প্রপার বয়েল করতে হবে। আর তার সাথে আলু এইভাবে ছোটো ছোটো করে কুচি করা দিয়ে ভালো করে মাখাবো। এখানে দেখতে পাচ্ছ কালারটা কতটা ভালো এসেছে। তো ভালোভাবে গ্রেভিটার সাথে মাখিয়ে নিয়ে পরিমাণ মতো অল্প জল দিয়ে এটাকে ঢেকে আবার কিছুক্ষণ কিন্তু কষতে রাখবো। এইভাবে রাখার পর এটা কিন্তু তোমরা দেখে মনে হবে নর্মাল আদা, কিন্তু নর্মাল আদা না, এটা কিন্তু আম আদা। তো এই পর্যায়েটাতেই আমি একটু কায়দা করেছি, সেটা হচ্ছে আমি বারাসাত থেকে নিয়ে এসেছিলাম আম আদাটা, তো ভাবলাম একটু দিয়ে দেখি। তো এই পর্যায়ে আমি গ্রেট করে আম আদাটা ওই পরিমাণটা আর তার সাথে আরেকটু পরিমাণ দিয়েছিলাম, দিয়ে ভালো করে একটুখানি মাখচাক করে নিলাম। আর তার মধ্যে কিন্তু এই চানা মশলাটা আবার যেটুকু ছিল অল্প পরিমাণে অ্যাড করেছি, দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের আম আদা দিয়ে কাবলি চানা একদম রেডি। টমেটোটা যেটা দেওয়া হয়েছে পরিমাণটা একটু দেখেছো বেশি ছিল, সেই কারণে হালকা একটা টক ফ্লেভারটা আসবে, আর তার সাথে আমের গন্ধ, উফ যা দারুণ লাগছিল না রাত্রে লুচি দিয়ে খেতে। আজকের মতো টাটা।